এইসবের বিকল্প আমাদের তৈরি করতে হবে। এখন এই কথাগুলো শুধু আবেগের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, আবেগের রাস্তায় চলে আসলে তাতে হবে না। একদিন মিছিল করলাম, মিটিং করলাম হবে না, নামাজ ছেড়ে দিলাম এইভাবে হবে না, এইভাবে হবে না। আমাদের সবাইকে জীবনের লক্ষ্য ফিক্স করতে হবে। আমি আমার জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম, আমাদের জীবনগুলো আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। একদিন না একদিন আমরা বাইতুল মুকাদ্দাস জয় করবো, একদিন না একদিন আমরা বাইতুল মুকাদ্দাস জয় করবো ইনশাআল্লাহ। হিরোবল হবেন না, ইমামুল মাহদী আসছেন ইনশাআল্লাহ, বাহিনী তৈরি হবে ইনশাআল্লাহ। ওরা হাজার হাজার শিশু হত্যা করে মূসার আগমন ঠেকাতে পারে নাই, ওরা হাজার হাজার শিশু হত্যা করে ঈসার আগমন ঠেকাতে পারে নাই, লাখ লাখ ফিলিস্তিনিকে হত্যা করেও ইমামুল মাহদীর আগমন ঠেকাতে পারে না। আমরা জানি দাজ্জাল সেখান থেকে বিশ্ব শাসন করবে, এটাও জানি দাজ্জালকে মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অচিরে ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন এই বাইতুল মুকাদ্দাসের এই ফিলিস্তিনের বারুত নামক জায়গায় তাকে হত্যা করা হবে ইনশাআল্লাহ। প্রত্যেক ইহুদির কানে যেন চলে যায়, এই সময় চিরস্থায়ী হবে না, এই জুলুম চিরস্থায়ী হবে না, চিরস্থায়ী হবে না। আমাদের আমির আসবেন, বাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন, জীবন লক্ষ্য উদ্দেশ্য ফিক্স করেন ইনশাআল্লাহ। যতদিন বাঁচবো আল্লাহর জমিনে আল্লাহর গোলাম হয়ে বাঁচবো, জীবন উদ্দেশ্য থাকবে আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে ছাড়বো। ওই দিন কায়েম করতে করতে মরে যাবো, না হলে একদিন দিন কায়েম করতে করতে শহীদ হয়ে যাবো, না হলে আমার হাতেই আল্লাহ রাব্বুল আলামিন দিনের পতাকা দিবেন। ওই আল্লাহর জমিনে দিন কায়েম করতে করতে আমরা শাহাদাত বরণ করবো, অথবা ইনশাআল্লাহ একদিন না একদিন আমাদের হাতেই আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস দিবেন। আর বেশি কথা বলার প্রয়োজন নেই, সবাই সব বুঝি, কাজে নেমে যান ইনশাআল্লাহ। সবাই যার যার জায়গা থেকে ইনসাফ রাখেন, ইনসাফ কাজ করেন, ইখলাস থেকে রাখেন, যে কাজগুলো বললাম সেগুলো করেন, আমির আল্লাহ এনে দিবেন ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আল্লাহ এনে দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ দেখতে চান আমরা সেটা চাই কিনা, আল্লাহ দেখতে চান আমরা সেটা চাই কিনা। আমরা কি বাইতুল মুকাদ্দাসকে বিজয় করতে চাই? আমরা কি বাংলার জমিনে দিন কায়েম করতে চাই? আমরা কি আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করতে চাই? আমরা কি আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে চাই? তাহলে মুক্তির একটাই পথ, দাওয়াত এবং জিহাদ। মুক্তির একটাই পথ, দাওয়াত এবং জিহাদ। মুক্তির একটাই পথ, দাওয়াত এবং জিহাদ। দিন শেখেন, আলেম হন, দায়ী হন, দাওয়াত দেন, প্রয়োজন আল্লাহর রাস্তায় জিহাদ করবেন ইনশাআল্লাহ। সবাইকে যেন কবুল করেন আমিন। আমাদের ফিলিস্তিন ভাইদেরকে হেফাজত করেন, আমাদের বন্ধুকে হেফাজত করেন আল্লাহ। আপনার পক্ষ থেকে গায়েবী নুসরত দান করেন, আপনার পক্ষ থেকে গায়েবী নুসরত দান করেন আল্লাহ। আমাদেরকে আমাদের ভাইদের সাথে জুড়ে দেন, আপনি আমাদেরকে আমাদের ভাইদের সাথে মিলিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। ওই বিষয় না দেখা পর্যন্ত মৃত্যু দিয়েন না। আপনি আমাদেরকে সেই মোবারক চাইছে অন্তর্ভুক্ত করুন, থাকবেন ইনশাআল্লাহ। তার জন্য যা প্রস্তুতি গ্রহণ করার তা করার তৌফিক আমাদের আল্লাহ আমাদেরকে সরকারকে শক্তিশালী করেন, ইসলামপন্থী সরকার দান করেন, আমাদেরকে ইসলামপন্থী সরকার দান করেন, এবং ঐক্যবদ্ধভাবে আমরা যেন বিশ্বের বুকে একটা শক্তিশালী শক্তি হতে পারি সেই তৌফিক আমরা সবাইকে দান করি। সবাই চলে আসেন, সবাই দোয়া করি সুবহানাকা আল্লাহুম্মা বিকাল 3:30টার মধ্যে সবাই প্রেস ক্লাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে।
এসে সেলফি এই